এই দরিদ্র লোকটি সমুদ্র সৈকতে $50 একটি নোট খুঁজে পেল। এটা পেয়ে খুশি হলাম। তারপর সে আরেকটি চিরকুট পেল। যখন আমি ভালো করে দেখলাম এখানে নোটের স্তূপ ছিল। যখন সে ঘাসটি সরিয়ে ফেলল তখন সে টাকা ভর্তি একটি ব্যাগ পেল। এর ফলে এটি পুলিশের কাছে হস্তান্তর করা উচিত কিনা তা নিয়ে চিন্তাভাবনা শুরু হয়। কিন্তু সে খুব দরিদ্র ছিল এবং তার স্ত্রীও গর্ভবতী ছিল। সে এটিকে বাড়িতে এনে জল দিয়ে ধুয়ে রোদে শুকানোর জন্য ঝুলিয়ে দিল। এটা বেশ ভীতিকর ছিল। যখন সে গুদাম থেকে বেরিয়ে এলো তার স্ত্রী অফিসে যাওয়ার জন্য প্রস্তুত ছিল। সে তার স্ত্রীকে টাকার কথা মোটেও বলেনি। যথারীতি সে খাদির তৈরি শুরু করল। সন্ধ্যায় যখন তার স্ত্রী তার বেতন নিয়ে বাড়ি ফিরে আসেন তখন তিনি দেখতে পান যে তার স্বামী, যিনি এতদিন কাজ করছিলেন, আজ সেখানে নেই। সে বাড়িতে পৌঁছানোর সাথে সাথেই তার স্বামী রাতের খাবারের জন্য প্রস্তুত হয়ে গেল। স্বামী খুশি হলেন এবং তাকে কিছু টাকাও দিলেন। স্ত্রী অবাক হয়ে বললেন, এত টাকা কোথা থেকে এলো? সে আমাকে বলল যে আমি আমার বেতনও পেয়েছি। পরের দিন যখন সে গির্জায় পৌঁছালো তখন সে দান বাক্সে $100 একটি নোট রাখল। এটা দেখে তার স্ত্রী আরও চিন্তিত হয়ে পড়লেন যে তার দরিদ্র স্বামী এত টাকা কিভাবে দিতে পারে। পরের দিন যখন এটি সৈকত থেকে শ্যাওলা সংগ্রহ করছিল তারপর সে দূরে একটা নৌকা দেখতে পেল। যখন এটি কাছে এলো তখন কিছু নোট জলের উপর ভাসমান অবস্থায় পাওয়া গেল। সে বুঝতে পারল যে এটি সেই ব্যক্তির নৌকা যার ব্যাগে টাকা পাওয়া গেছে। প্রমাণ নষ্ট করার জন্য সে নৌকায় আগুন ধরিয়ে দেয়। তবে কালো ধোঁয়া দেখে লোকজন জড়ো হয় এবং পুলিশও দ্রুত সেখানে পৌঁছে যায়। তদন্তে দেখা গেল যে সেখানে কিছু চিরকুট পড়ে আছে কিন্তু কোনো মৃতদেহ নেই। পুলিশ এটিকে একটি সাধারণ দুর্ঘটনা বলে মনে করেছে। এই সময় তার স্ত্রীও এসে হাজির। রাতে স্ত্রী যখন রান্নাঘরে পৌঁছালেন তখন তার স্বামী পকোড়া বানাচ্ছিলেন। এই সময় তার সাথে কাজ করা একজন বৃদ্ধ লোক এলেন। তিনি আমাকে বললেন যে আমি মশ থেকে কিছু টাকা পেয়েছি, তাই তুমি অর্ধেক রাখতে পারো। স্ত্রী কিছুতেই বুঝতে পারছিল না কি হচ্ছে। পরের দিন একজন পুলিশ অফিসার তার বাড়িতে এসে জিজ্ঞাসা করলেন যে তিনি কি এমন কোনো চিরকুট দেখেছেন। লোকটি তৎক্ষণাৎ তা অস্বীকার করে এবং পরের দিন যখন সে সমুদ্র সৈকতে বেড়াতে আসে তখন সে একটি মৃতদেহ দেখতে পায়। সে বুঝতে পারল যে এটা সেই ব্যক্তির মৃতদেহ যার ব্যাগে টাকা ছিল। সে কাছে এসে তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিল যে এটি টেনে বের করে পুঁতে দেবে যাতে প্রমাণ সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়। কাছের একটি পার্কিং প্লটে মাটি খুঁড়ে এটি পুঁতে ফেলা হয়েছিল।